তাহিরিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের ভয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে। সর্বপ্রথম এই ভাইটি কথাটি বলেছেন, একটু শুনি। বিষয় হচ্ছে যে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মামলা হয়তো জামিনে আসবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন, তবে মামলার বাদী এবং দল খুবই স্ট্রং। সর্বপ্রথম ওনার ভিডিও আমি দেখি, দেখলে তো কেমন জানি মাস্তানের মতো লাগে। অনেক সময় ওনার ভিডিও দেখি, তো উনি যে একটা মিথ্যা কথা বললো তার প্রমাণ দিব। তারপর তাহেরি সাহেব কি বলে দেখি। গত রাত্রে একটা মামলা এফআইআর করছে আমার, চলো গাড়ি হইছে, এক গাড়ি হইছে, এখন চলতেছে না, নসিবে যা আছে তা হবে। আমার নসিবে থাকে, যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো, অন্যভাবে করবো, আমি কি বাঁচতে পারবো? তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই যেন বাঁচতে পারি। এখন আমি দেখতেছি তাহেরি সাহেব প্রতিদিন বয়ান করতেছে, প্রতিদিন মাহফিল করতেছে, এবং তাহেরি সাহেব নিজে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে কারণে মামলা দিয়েছিল, ওই দিন উনি ঢাকায় ছিল। তাহলে এটা একটা মিথ্যা মামলা। তো এই গাঞ্জা করে যে ভিডিওটা করলো, তাহেরি ভয়ে ভয়ে পালাচ্ছে। এখন তো ও নিজে ভয়ে অন্য দেশে বসে বসে বিলালের মতো ভিডিও করে আর অন্যজনকে বলে ফালাই গেছে। তাহলে এগুলো মুনাফিকি ছাড়া আর কিছু না। ভাই, আপনার ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে, কিন্তু গাঞ্জাকুরের মতো ভিডিও করেন কেন? সুন্দর করে ভিডিও তুলে তোলেন। আর কে বলছে যে শক্তিশালী শক্তিশালী কি বলে মামলা দিছে? সুন্নি জনতা বসে থাকবে না। তাহিরি যেই হোক না কেন, সুন্নি জনতা তাহিরির পিছে থাকবে ইনশাল্লাহ, কারণ মিথ্যা মামলা দিয়েছেন। তাহিরি প্রতিদিন মাহফিল করতেছে, আর ওরা বলতেছে তাহিরি নাকি বয়ে বয়ে পালাচ্ছে। যারা হক তারা কখনো ভয় করে না, সবসময় বুকে সাহস রাখে। তাই বলবো, গাঞ্জাকুরের মতো ভিডিও না করে বাস্তবটা তুলে ধরেন। ধন্যবাদ গাঞ্জাকুর ভাইয়া।